প্রায়ই দেখা যায় কি অ্যাপ ডেভেলপমেন্টের সময় সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এই ব্যাকএন্ড তৈরি করাটা। কিন্তু ভাবুন তো, যদি এমন একটা টুল থাকতো যেটা দিয়ে পুরো ব্যাপারটা কয়েক মিনিটেই একদম সহজ হয়ে যায়। চলুন আজ আমরা সুপারবেসের জগতে একটা ডুব দিই আর দেখি এটা কিভাবে ডেভেলপারদের জীবনটা আসলেই বদলে দিচ্ছে। ধরুন মাথায় দারুণ একটা অ্যাপের আইডিয়া আসলো, কিন্তু যেই না কাজ শুরু করতে গেলেন অমনি ডেটাবেস সেটআপ, ইউজার লগইন সিস্টেম তৈরি, ফাইল স্টোরেজ ম্যানেজ করা, এইসব করতে করতেই তো অর্ধেক এনার্জি শেষ। আর এইসব ঝামেলার চক্করে অ্যাপের যে আসল মজা, মানে ইউজার এক্সপিরিয়েন্সটা দারুণ করার যে ফোকাসটা, সেটাই তো কেমন জানি হারিয়ে যায়। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক কি বিষয় দেখব? প্রথমে আমরা দেখব ব্যাকএন্ড তৈরির সাধারণ সমস্যাগুলো কি। তারপর দেখব কিভাবে সুপারবেস এসে সেই সমস্যার সমাধান করছে। আর হ্যাঁ, এর ভেতরের পোস্টগ্রেস ডেটাবেস, অথেন্টিকেশন, স্টোরেজ আর এর সিকিউরিটি সিস্টেম, এই সব কিছু নিয়েও কথা হবে। একজন ডেভেলপারের আসল কাজ তো নতুন নতুন অসাধারণ সব ফিচার তৈরি করা, তাই না? সার্ভার কনফিগার করা বা ডেটাবেজের সাথে কুস্তি লড়া তো নয়। কিন্তু বাস্তবে কি হয়? ঘণ্টার পর ঘণ্টা চলে যায় শুধু এই ব্যাকএন্ডের খুঁটিনাটি ঠিক করতেই। আর এতে করে নতুন কিছু তৈরি করার যে গতিটা, সেটাই একদম কমে যায়। ঠিক এই সমস্যাটার সমাধান নিয়ে কিন্তু মাঠে নেমেছে সুপারবেস। এর কাজটাই হলো ডেভেলপারদের এই সব একঘেয়ে পুনরাবৃত্তিমূলক কাজ থেকে মুক্তি দেওয়া, যাতে তারা তাদের পুরো মনোযোগটা ক্রিয়েটিভ কাজে লাগাতে পারে। চলুন তাহলে দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। আচ্ছা, এই যে ব্যাস বা ব্যাকএন্ড অ্যাজ এ সার্ভিস বলছি, এটা আসলে কি? সহজ কথায় এটা এমন একটা মডেল যেখানে ব্যাকএন্ডে যত সব জটিল কাজ আছে, যেমন সার্ভার ম্যানেজমেন্ট, ডেটাবেস স্কেলিং, এই সব কিছু সার্ভিস প্রোভাইডার সামলে নেয়। অনেকেই হয়তো ফায়ারবেসের নাম শুনে থাকবেন। সুপারবেস হলো অনেকটা তারই মতো একটা পাওয়ারফুল অল্টারনেটিভ। কিন্তু বড় পার্থক্যটা হলো এটা ওপেন সোর্স, এর মানে ডেভেলপারদের হাতে অনেক বেশি কন্ট্রোল আর স্বচ্ছতা থাকে। এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন, পুরনো পদ্ধতিতে কি হতো? ম্যানুয়াল সার্ভার সেটআপ, নিজে ডেটাবেস কনফিগার করা, একেবারে শূন্য থেকে লগইন সিস্টেম লেখা, মানে একটা বিশাল ঝামেলার ব্যাপার। আর এবার ডান দিকে দেখুন, সুপারবেস ব্যবহার করলে কি হচ্ছে। প্রজেক্ট সেটআপ হচ্ছে এক মুহূর্তে, রেডিমেড পোস্টগ্রেস ডেটাবেস, বিল্ট ইন অথেন্টিকেশন, স্টোরেজ, সবকিছু হাতের মুঠোয়। বোঝাই যাচ্ছে ডেভেলপমেন্টের স্পিড এখানে বহুগুণ বেড়ে যায়। তো প্রশ্ন আসতেই পারে, সুপারবেসের মূল শক্তিটা আসলে কোথায়? এর একেবারে মূলে বা বলা যায় হার্টে আছে একটা ফুল ফিচার্ড পোস্টগ্রেস ডেটাবেস। আর যারা ডেটাবেস নিয়ে কাজ করেন তারা জানেন পোস্টগ্রেস কতটা শক্তিশালী, পরীক্ষিত আর নির্ভরযোগ্য একটা ওপেন সোর্স টেকনোলজি। স্কেলেবিলিটির দিক থেকেও এর কোনো তুলনা নেই। পোস্টগ্রেস ডেটাবেস আছে শুনেই অনেকে হয়তো ভাবছেন যে অনেক জটিল এসকিউএল কোয়েরি লিখতে হবে, কিন্তু না, এখানেই মজাটা। সুপারবেসে টেবিল তৈরি করাটা এতটাই সহজ যে কোনো জটিল কোডেরই দরকার পড়ে না। স্লাইডে যেমনটা দেখা যাচ্ছে, এর যে ভিজুয়াল টেবিল এডিটরটা আছে সেটা ব্যবহার করে মাত্র কয়েকটা ক্লিকেই একটা পুরো টেবিল রেডি করে ফেলা যায়। আর সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? এই যে ডেটাবেসটা তৈরি হলো, এটাকে যে কোনো ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করাটা এক কথায় খুবই সহজ। একটা ছোট্ট ক্লায়েন্ট লাইব্রেরি ব্যবহার করে, এই যেমন superbase.fromtasks.select, ব্যাস এই এক লাইনের কোড দিয়ে ডেটাবেস থেকে ডেটা আনা বা ডেটা পাঠানো যায়। ভাবা যায়? কিন্তু সুপারবেস মানে শুধু একটা ডেটাবেস না, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা একটা কমপ্লিট ব্যাকএন্ড সলিউশন। চলুন এর বাকি টুলসগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে কি আছে? ইউজারদের সাইন আপ, লগইন ম্যানেজ করার জন্য আছে অথেন্টিকেশন, ছবি, ভিডিও বা যে কোনো ফাইল আপলোড করার জন্য আছে স্টোরেজ, আবার সার্ভারলেস কোড চালানোর জন্য আছে এজিওর ফাংশন। আর হ্যাঁ, রিয়েল টাইম ডেটা সিঙ্কিংয়ের ব্যবস্থাও আছে। মানে একটা মডার্ন অ্যাপ বানাতে যা লাগে তার প্রায় সব কিছুই এই একটাই টুল কিটের মধ্যে রেডিমেড পাওয়া যাচ্ছে। এর মধ্যেই রিয়েল টাইম ফিচারটা তো এক কথায় অসাধারণ। ব্যাপারটা একটু ভাবুন, ডেটাবেসে কিছু একটা চেঞ্জ হলো আর সাথে সাথেই কোনো রকম পেজ রিফ্রেশ ছাড়াই সব ইউজারের অ্যাপে সেই আপডেটটা চলে আসলো। লাইভ চ্যাটিং অ্যাপ বা ধরুন লাইভ স্কোরবোর্ডের মতো ফিচার বানানোর জন্য এর থেকে ভালো আর কি হতে পারে? আচ্ছা, এত সব দারুণ ফিচার তো হলো, কিন্তু ডেটার নিরাপত্তার কি হবে? এখানেই সুপারবেসের আরেকটা বড় শক্তি। এর সিকিউরিটি সিস্টেমটা খুবই শক্তিশালী, আর তার মূলে আছে একটা জিনিস যেটাকে বলা হয় রো লেভেল সিকিউরিটি বা সংক্ষেপে আরএলএস। এখন এই আরএলএস জিনিসটা কি? খুব সহজ করে বললে, এটা দিয়ে ডেটাবেসের প্রত্যেকটা রো, মানে প্রত্যেকটা ডেটা এন্ট্রির জন্য আলাদা আলাদা করে অ্যাক্সেস কন্ট্রোল করা যায়। মানে কে কোন ডেটা দেখতে পারবে, কে কোনটা এডিট করতে পারবে আর কে পারবে না, এই সব কিছু একদম নির্দিষ্ট করে দেওয়া যায়। ব্যাপারটা অনেকটা এরকম যে ডেটার জন্য একজন ব্যক্তিগত গেটকিপার রাখা হয়েছে। এই কথাটা সুপারবেসের মূল ফিলসফিটা একদম পরিষ্কার করে দেয়।
আপনি যদি কোনো আরএলএস পলিসি যোগ না করেন তাহলে ডিফল্টভাবে কোনো ব্যবহারকারী আপনার টেবিলে কিছুই করতে পারবে না। নিরাপত্তাটাই এখানে ডিফল্ট। এর মানে হল সিকিউরিটি এখানে কোনো অপশনাল ব্যাপার না, এটা বাই ডিফল্ট অন থাকে। কাউকে অ্যাক্সেস দিতে হলে সেটা আলাদা করে বলে দিতে হয়, না হলে সবকিছু এমনিতেই লকড থাকে। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, এখানে পলিসি সেট করা হয়েছে। যেমন অ্যানন মানে যারা লগইন করেনি তারা শুধু ডেটা দেখতে সিলেক্ট করতে পারবে। আবার অথেন্টিকেটেড মানে যারা লগইন করেছে তারা নতুন ডেটা যোগ করতে পারবে, ইনসার্ট করতে পারবে। আর ডেটা আপডেট করতে পারবে শুধু সেই ইউজার যার নিজের ইউজার আইডি ম্যাচ করবে। খুবই সাধারণ কিন্তু শক্তিশালী একটা নিয়ম। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? সুপারবেস মানে হলো স্পিড, মিনিটের মধ্যে একটা স্কেলেবল ব্যাকএন্ড রেডি। এটা ওপেন সোর্স মানে কোনো ভেন্ডর লক-ইনের ভয় নেই। এটা একটা অল ইন ওয়ান প্ল্যাটফর্ম যেখানে ডেটাবেস, অথেন্টিকেশন, স্টোরেজ সবকিছু এক জায়গায়। আর সবচেয়ে বড় কথা, এটা শুরু থেকেই সিকিউরড। সব মিলিয়ে এটা ডেভেলপারদের ব্যাকএন্ডের বিশাল চিন্তা থেকে মুক্তি দিয়ে নতুন কিছু বানানোর দিকে ফোকাস করতে সাহায্য করে। সুপারবেসের মতো টুলগুলো কিন্তু ডেভেলপারদের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। যখন ব্যাকএন্ডের মতো একটা জটিল বিষয় নিয়ে আর মাথা ঘামাতে হয় না, তখন কিন্তু আরও বড়, আরও ক্রিয়েটিভ অ্যাপ বানানোর সুযোগ তৈরি হয়। এখন আসল প্রশ্নটা হলো, এই সহজলভ্য শক্তি দিয়ে নতুন কি তৈরি করা যায়?